সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। খুব ছোট্ট একটি ভিডিও, কিন্তু অনেক মজার হতে চলেছে। আপনারা অনেকেই ইলাস্ট্রেটরে কমলার ভেক্টর তৈরি করেছেন বা তৈরি করার চেষ্টা করেছেন। হয়তো পারফেক্ট হয়েছে, হয়তো হয়নি। আজকে এমন একটি পদ্ধতি আমি শিখিয়ে দেব যাতে একেবারে রিয়েলিস্টিকভাবে পারফেক্টলি একটি কমলা লেবু আর্ট বা ড্র করতে পারেন। কমলার এই ভেক্টর শেখার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটু স্কিপ করবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে আরো অনেকেই এই ভিডিওটি দেখতে পারে। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি আর্টবোর্ড নেব, 1920x1080 সাইজের একটা আর্টবোর্ড নেব এবং এই আর্টবোর্ডের সেন্টার অপশনটি অন করে নেব। এরপর আমি কিছু কালার সসকে আগে থেকে রেডি করে রেখেছি। এই কালারগুলি ব্যবহার করে আজকের কমলা এর ভেক্টরটি আমি তৈরি করব। ইলিপস টুলটি নিলাম, এখানে 600 পিক্সেল বাই 600 পিক্সেলের আমি একটি সার্কেল নিলাম। এই সার্কেলের কালারটিকে আমি এই মেইন কালারটি দিয়ে নিলাম এবং অ্যালাইন করে আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করে একদম মাঝ বরাবর নিয়ে নিলাম। এই সেন্টার পয়েন্টটি মাঝখানে দেখা যাচ্ছে। এরপর আমি উপরে এই শেপ অপশনে চলে গেলাম, এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। কিন্তু আমার এই অংশটি দরকার, তাই নিচে এখানে ক্লিক করে এরকম একটি শেপ তৈরি করে নিলাম। এরপর এটিকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। এরপর এটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথে গিয়ে আমি -4 পিক্সেল দিয়ে ওকে করে দিলাম। এই অংশটি আমার কমলার কোয়া হিসেবে তৈরি হবে, তাই একটি কোয়ার চারপাশে যাতে একটু ফাঁকা থাকে, এজন্য এই কাজটি করে নেওয়া। এরপর এটিকে সিলেক্ট করে আমি এটিকে রোটেট করব। রোটেট টুলটি সিলেক্ট করে একদম এই সেন্টার পয়েন্টটিতে পয়েন্টারটা রেখে আমি এখানে 45 ডিগ্রি দিয়ে দেব, দিয়ে কপি করে দেব। তাহলে আমার একটি কপি তৈরি হবে। এরপর Ctrl+D দিয়ে আমি নেক্সট কপিগুলো তৈরি করব। একের পর এক Ctrl+D দিয়ে আমি কপিগুলো করে নিলাম। তাহলে আমার একটা কমলার শেপ তৈরি হয়ে গেছে। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই কোণাগুলোকে ভিতরের দিকে চাপিয়ে দেব, রাউন্ড করে দেব। এরপর শুধু মাঝখানের এই অংশগুলোকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে আমি ভিতরের দিকে আরেকটু বাড়িয়ে দেব এবং এই শেপটাকে আরেকটু পারফেক্ট করার জন্য এখানে যে কর্নার অপশনে এসে এইটা সিলেক্ট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে দেওয়ার পর একটু যতটুকু লাগে আমি বাড়িয়ে দিচ্ছি। এরপর পুরোটাকে সিলেক্ট করে আমি আরেকটি ইলিপস অঙ্কন করে নিচ্ছি 650 পিক্সেলের, যেটা আমার এর বহিরাবরণ হিসেবে তৈরি হবে। এটাকে আমি অ্যারেঞ্জ করে পিছনে পাঠিয়ে দিলাম এবং এটার কালারটা চেঞ্জ করে দিলাম যাতে বোঝা যায়। এটার কালারটিকে আমি গ্রেডিয়েন্ট কালার দেব। এখানে যে গ্রেডিয়েন্টের যে সসগুলো আমার নেওয়া আছে, এটা আমি সস প্যানেলে অ্যাড করে রেখেছি, সেখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারগুলো সিলেক্ট করে দেব। কিভাবে করতে হয় আপনারা খেয়াল করুন। প্রথমে গ্রেডিয়েন্ট অপশনে যাব, সেখান থেকে গ্রেডিয়েন্টটা যদি এখান থেকে না পান তাহলে গ্রেডিয়েন্ট ওখান থেকে সিলেক্ট করে নেব উইন্ডোজ থেকে। তারপর এটাকে গ্রেডিয়েন্ট করে নেব, দেন এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট করে নেব। এরপর সস অপশনটি ওপেন রেখে যে কালারগুলো গ্রেডিয়েন্টের জন্য সিলেক্ট করা আছে, এই কালারগুলো এক এক করে এনে আমি গ্রেডিয়েন্টের এই প্যানেলে বসাবো। তার জন্য প্রথমে এই কালারটিকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে এটা এখানে চলে আসবে। দেন এরপর দ্বিতীয় কালারটি নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দেব। একইভাবে তৃতীয় কালারটি নিয়ে আসবো, এরপর চতুর্থ কালারটি নিয়ে আসবো। পঞ্চম কালারটি আমার হোয়াইট আছে, এটা নিয়ে আসতে হবে না, যেহেতু এখানে আমার এটা আগে থেকে দেওয়াই আছে। এরপর এগুলো আমার 100% করে নেব। অপাসিটিটা আমার 0 হয়ে গিয়েছিল, এখান থেকে অপাসিটিটা 100 করে দেওয়া যেতে পারে। এরপর এগুলোর লোকেশনটা আমাকে পারফেক্টলি চেঞ্জ করে দিতে হবে। এটা প্রথমটা লোকেশন হিসেবে আমি দিয়ে নিচ্ছি 92%, দ্বিতীয়টার লোকেশন 85% দিয়ে নিচ্ছি এবং তৃতীয়টির লোকেশন আমি 40% দিয়ে নিচ্ছি। তাহলে দেখুন বহিরাবরণ হিসেবে একটি আবরণ তৈরি হয়েছে এখানে। এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমি আরও কিছু কাজ করব।
এই অংশটিকে কপি করে আমি হচ্ছে উপরে পেস্ট করব, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করব। এরপর এটাকে একটু ছোট করে নিয়ে এটির ফিল কালারকে নান করে স্ট্রোক কালারকে দিয়ে নিলাম। এরপর এই স্ট্রোকটাকে আমি ছোট ছোট দানাদার কিছু শেপ দেব। এটার জন্য আমি সেই শেপটাকে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার জন্য আমি ইলিপস টুলটা নিয়ে ছোট ছোট কিছু শেপ আমি তৈরি করে নিচ্ছি। আমি যে এজের কালারটা সিলেক্ট করে রেখেছি এই কালারটা দিয়ে আমি এটা করব। দেখতে পাচ্ছেন কিভাবে কালারগুলো সিলেক্ট করে নিলাম। এরপর এই জিনিসটাকেই আমি র্যান্ডমলি বসাবো, নির্দিষ্ট কোনো ফরম্যাট না, জাস্ট র্যান্ডমলি বসিয়ে যাব। কিভাবে কাজটি করতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজে এটি করতে পারবেন। এটিকে র্যান্ডম শেপ তৈরি হয়ে গেল। এখন এইটিকে আমি ব্রাশ তৈরি করব, প্যাটার্ন ব্রাশ। এজন্য আমি হচ্ছে ব্রাশে চলে গেলাম। তারপর এটিকে নিয়ে গিয়ে আমি ব্রাশ প্যালেটে ছেড়ে দিলাম এবং প্যাটার্ন ব্রাশ সিলেক্ট করে ওকে করে দিলাম। এটি আমার প্যাটার্ন ব্রাশ তৈরি হয়ে গেছে। এখন এই প্যাটার্ন ব্রাশটি আমি হচ্ছে স্টকের উপরে অ্যাপ্লাই করলাম এবং সাইজটাকে ছোট করে নিলাম। এরপর এটিকে আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার দিয়ে নেব। খুব অল্প পরিমাণে একটা ব্লার দেব, 0.2 পিক্সেল। এরপর এটির অপাসিটি আমি কমিয়ে দেব। ট্রান্সপারেন্সিতে এসে অপাসিটিটা 20% করে দিলাম। তাহলে আমাদের এই দানাদার একটা শেপ তৈরি হয়েছে যেটা অনেক রিয়েলিস্টিক লাগে। এরপর এই অংশটা আমার প্রয়োজন নেই, এটা ফেলে দিলাম। এরপর এই ভেতরের এই শেপগুলোকে একসাথে সিলেক্ট করে ইফেক্ট থেকে টুইস্টে ক্লিক করব। এখান থেকে হরিজন্টালি মাত্র 2% রেখে ওকে করে দেব। এরপর এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। শেপটা একটু চেঞ্জ হয়ে গেছে। আবার ইফেক্ট থেকে এবার টুইকে ক্লিক করব, এখান থেকে 5% রেখে ওকে করে দেব। আবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। দেন এই শেপটাকে আবার সিলেক্ট করে ইফেক্ট থেকে পেকার বোল্টে ক্লিক করে এখানে 1% দিয়ে ওকে করে দেব। আবার এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। তাহলে এই শেপটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন। এরপর এই অংশটি সিলেক্ট করে লেয়ার প্যানেল থেকে দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে আমি লেয়ারের চোখটি বন্ধ করে রাখলাম এবং এই বাইরের এই অংশটাকে আমি গ্রুপ করে নিলাম। এটাকে নিচে বসিয়ে দিলাম। উপরের এই অংশটিকে কপি করে ফ্রন্টে পেস্ট করলাম এবং সেটার কালারকে সাদা করে দিলাম। এরপর ইফেক্ট থেকে টেক্সচার থেকে টেক্সচারটি সিলেক্ট করে নিলাম। এখানে টেক্সচারটিকে কম বেশি করে আপনারা দেখে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। আমি এরকম একটা অপশন রেখে ওকে করে দিলাম। এরপর এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে এটাকে ইমেজ ট্রেস করব শিলুটি আর, তাহলে এরকম হয়ে যাবে। এটাকে এক্সপ্যান্ড করে দিয়ে এর কালারটাকেই আমি হোয়াইট করে দেব। এটাকে কপি করে আমি আবার ফ্রন্টে পেস্ট করলাম। সেই লেয়ারের চোখটা বন্ধ রেখে আমি নিচের যে লেয়ারটা এই লেয়ারটা সিলেক্ট করে ইফেক্ট থেকে ব্লার গসিয়ান ব্লারে এসে 5 পিক্সেল গসিয়ান ব্লার দিয়ে দিলাম এবং এরপর উপরের লেয়ারটি আমি চোখটা অন করে দিলাম আর অপোসিটিটাকে কমিয়ে দিলাম। দেখেন অনেকটাই রিয়েলিস্টিক লাগতেছে এখন। এরপর ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে প্রতিটি অংশকে আমি ধরে এই কার্ভগুলোকে কার্ভেচার টুল দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব। এটা আপনারা প্রথমেও করে নিতে পারেন। আমার কার্ভ করা হয়ে গেছে। এখন এই পুরো অংশটিকে ধরে আমি স্টাইলিশ থেকে আউটার গ্লো দিয়ে দেব। আউটার গ্লোর কালারটা ইয়েলোইশ টাইপের দেব। এরপর পুরো অবজেক্টটিকে সিলেক্ট করে গ্রুপ করে নেব। এরপর বাইরের অংশটা তৈরি করার জন্য এটাকে একটু কপি করে নেব এবং আনগ্রুপ করে উপরের এই অংশগুলোকে বাদ দেব। শুধু আমার নিচের শেপটা দরকার, সেটাকে রেখে বাকিগুলো সব ডিলিট করে দেব এবং এটার কালারকে আমি গ্রেডিয়েন্টের এই কালারটি দিয়ে নিলাম। এটা হবে কমলার বহিরাবরণ। এরপর এটাতে কিছু টেক্সচার অ্যাড করব আমি। এই টেক্সচার অ্যাড করার জন্য রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে একটি ছোট রেক্ট্যাঙ্গল অঙ্কন করে নিলাম। এরপর
এই খোসার জন্য আমার সিলেক্ট করা যে কালারগুলো আছে পিল লেখা, এই কালারগুলো আমি এখানে বসিয়ে নেব। এরকম ছোট ছোট দানাদার কিছু টেক্সচার দিব, এগুলো এই রেক্ট্যাঙ্গলের মাঝে বসিয়ে দেব। এটা আমার বসানো শেষ হয়ে গেলে আমি এই অংশগুলোকে শুধু সিলেক্ট করে ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার দিয়ে নেব। এরপর এই পুরো অংশটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে প্যাটার্নে চলে যাব এবং মেক। এই প্যাটার্ন মেক করার জন্য প্যাটার্নের এই অপশনটিতে এসে ক্লিক করে এই কর্নারগুলোকে একদম এর এজ বরাবর করে দিতে হবে, তাহলে পুরো অংশটি একটা প্যাটার্ন হয়ে যাবে। এরপর ডান করে দিলে এই প্যাটার্নটি সসে চলে যাবে। এখন এই অংশটিকে সিলেক্ট করে সসে এই প্যাটার্নটিকে সিলেক্ট করে দিলে দেখুন একটা বহিরাবরণ তৈরি হয়ে গেছে। এরপর এটিকে আমি একটি কপি রেখে দিলাম পুরো কমলালেবু শেপের জন্য, আর হাফ করার জন্য এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে সরাসরি কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। তারপর কন্ট্রোল জে দিয়ে এটাকে জয়েন্ট করে নিলাম। এরপর কমলালেবুর এই কাটা অংশটাকে আমি কপি করে এর উপরে বসিয়ে দেব, বসিয়ে অ্যাডজাস্ট করে নেব। এজন্য এটাকে একটু চাপ দিয়ে অ্যাঙ্গেল করে নেব। এবার অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে, মনে হচ্ছে একটি কমলাকে কেটে দুভাগ করা হয়েছে। এরপর এটিকে আর একটু ঘুরিয়ে দেব। এই দুই অংশকে আমি গ্রুপ করে নেব। এরপর নিচে একটি শ্যাডো ক্রিয়েট করার জন্য ইলিপস টুল নিয়ে এখানে গ্রেডিয়েন্ট অপশনে এসে ব্ল্যাক গ্রেডিয়েন্টটা দিয়ে নেব। এরপর রেডিয়াল দেব, রেডিয়াল দিয়ে এটাকে অল্টার করে এটাকে 0% করে দেব। দেন এটাকে গসিয়ান ব্লার দেব। ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। আমার কমলালেবু একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।